নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 500 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি। আর 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর হাফ কাপ মতো ধনেপাতার কুচি দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর এই হাফ চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর মাত্র একটা ডিম দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। তার আগে আমি এখানে একটু বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন দিয়েছি। তোমরা এখানে চাইলে ব্রেড ক্রাম্বস দিতে পারো বা চালের গুঁড়ো দিতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিয়ে এটাকে বাইন্ডিংয়ের কাজটা করে নিতে পারো। তো এখন আমি বেসন দিয়েছি। বেসনটা দিয়ে দিলেও কিন্তু খুব একটা যে খারাপ হয় তা নয়, বেশ ভালোই লাগে। তো এটাকে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে এটা কিন্তু একটু শক্ত শক্ত মতো করে মাখতেই বেশি ভালো হয়। আর এখন এটাকে রেখে দিলাম। আর এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে একটু 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে এখানে আমি একটা পেঁয়াজ কুচি স্লাইস করে কেটে নিয়েছি, আর 6-7টা আমি এখানে কাজু এরকম ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আর কাজুটা যতক্ষণ পর্যন্ত না বেশ একটু লাল মতো হয় ততক্ষণ পর্যন্ত এটা একটু ভেজে নেব। পেঁয়াজটার সঙ্গে আর কাজুটার সঙ্গে একসঙ্গে ভাজা হয়ে যাবে বলে পেঁয়াজ আর কাজু একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো দেখো একটু একটু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, আর কাজুতেও বেশ একটু লাল লাল রং ধরেছে। এখন এখানে দুটো আমি এখানে টমেটো কেটেছি, মানে একদম ছোট ছোট করে কেটেছি। সেই টমেটো কুচিটাও পুরোটাই দিয়ে দেব। আর সামান্য একটু হাফ চামচ মতো একটু নুন দেব, কারণ নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে, আর রান্নাটাও একটু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে একটুখানি নুন দেওয়া। তো এখন ভালো করে এটাকে নেড়ে নেড়ে এটাকে টমেটোটাকে একদমকে মানে নরম করে নেব। তো আর একটু তাড়াতাড়ি করবার জন্য এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। বেশ এই 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা খুলে একবার দেখে নেব যে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে কিনা। দেখো টমেটোগুলো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে বেশ একটু থেতলে টেতলে দিয়ে একটু বেশ ভালো করে একটু আরেকটু নরম টরম করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে পেস্ট করে নিয়ে নেব। আর এখন আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনের যেটা মেখে রেখেছিলাম চিকেন কিমাটা, সেই চিকেন কিমা থেকে এরকম ছোট ছোট বল তৈরি করব। এই যেটাকে চিকেন বল বলে বা কোপ্তা বলে, আমরা যেটা বাঙালিরা কোপ্তা বলি। তো সেই রকম কোপ্তার মতন করে এই ছোট ছোট গোল এরকম বানিয়ে নেব। তো আমি তো মোটামুটি মিডিয়াম সাইজের একটু এই বলগুলো বানাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী তোমরা এই বলগুলো বানিয়ে নিও। তো আমি তো একটা একটা করে সব বলই বানিয়ে নিয়েছি। দেখো মোটামুটি সবগুলোই বল বানানো হয়ে গেছে। তো চলো এগুলো এবার ভেজে ফেলি। আগে থেকেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার এই গরম তেলে আমি একটা একটা করে এই বলগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি অল্প অল্প করেই দিয়েছি, একবারে সবগুলো দিইনি, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে না। তো সেই কারণে এগুলো প্রথমবারে এই 5-6টা মতো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলো একটু উল্টে পাল্টে করে এগুলো ভেজে নেবো। তবে একদম কিন্তু লাল লাল মতন ভাজবো না, এই হালকা হালকা মতো একটু ব্রাউন কালার এসে গেলেই তখন এগুলোকে সব তুলে নেবো। তো ততক্ষণের জন্য এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এরম উল্টো পাল্টে করে এগুলোকে ভেজে নেবো। আর এগুলো কিন্তু শুধু যে কারির সঙ্গেই খেতে ভালো লাগে তা না, এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। তো দেখো সবগুলোই মোটামুটি আমি এগুলো ভেজে নিয়েছি। গ্যাসে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর যে তেলটা বেঁচেছিলো সেই তেল থেকেই আমি 2 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে এই 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। একটু 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাগুলো তো পুরোই সব একদম গুঁড়ো মশলা বা ড্রাই মশলা, তো সেই কারণে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার পর তারপরে যে টমেটো পেঁয়াজ কাজু যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা পুরোটাই এখন দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে। বেশ যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে বেশ একটু তেল বেরিয়ে যায়
ততক্ষণের জন্য এরকম ভালো করে মশলাটা এরকম কষিয়ে নেব। তো দেখো কষাতে কষাতে কিন্তু মশলাটা বেশ কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই সময়তে আমি এখন জল দেবো। জলটা অবশ্যই কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতন দিও। তোমরা যে যেরকম কারি খেতে চাও ঠিক সেরকম পরিমাণ অনুযায়ী জলটা দিও। আর এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে তারপরে যে আমি কোপ্তাগুলো বানিয়েছি সেই কোপ্তাগুলো একটা একটা করে সব এখন দিয়ে দেবো। সব কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে অর্ধেক আমি ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, কারণ সবই মোটামুটি তৈরিই আছে, শুধু ঝোলটা যেটুকুনি একটুখানি শুকোবার দরকার সেইটুকু। ঢাকনা আমি খুলে দিয়েছি, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে আমি কিন্তু এর থেকে বেশি আর এটাকে ফোটাবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেই কারণে বেশি আর এটাকে নাড়াচাড়া করব না। আর এখন একটু কিছু উপকরণ দেবো, সেটা হচ্ছে 1 চামচ মতো আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর আরেকটু সুন্দর দেখতে লাগবে বলে এখানে 2 চামচ মতো আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিমটা অবশ্যই পুরোটাই অপশনাল, যদি তোমাদের বাড়িতে থাকে বা ভালো লাগে তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে এই চিকেন কোপ্তা রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তো চলো এটাকে সার্ভ করে দেখাই শেষমেশ কি কতটা সুন্দর হলো। তো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর তোমরা বাড়িতে যখন সার্ভ করবে অবশ্যই গরম গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটার সঙ্গে তোমরা এটা সার্ভ করবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কোপ্তা। চিকেন কোপ্তার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।